إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাইক্রোফোনে একটা সাউন্ড একটু দূরে শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মাদ্রাসাতু খাতামিন নবিয়্যিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা গোবিন্দপুর সালতা ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান খান, দাওয়াতি উলামায়ে কিরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা আদিব আব্দুস সালাম সাহেব দামাত বরকাতুহু আলিয়া, যোগ্য আসাতিদায়ে কেরাম, আজিজ আমতুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে মাগরিবের পর থেকে নিয়ে ধারাবাহিক রাতের এতক্ষণ পর্যন্ত হাক্কানি রব্বানি উলামায়ে কিরামের জবান থেকে আল্লাহ পাক আমাদের অনেক অনেক শিক্ষণীয় ভালো কথা শোনার সুযোগ ও তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়েছেন, বসে আছেন, ওটা কষ্ট করছে, ওভাবে বাড়িও বসেন না, একটু আসেন নিচে, উপরে বসলেই দাম বাড়ে না। আমরা তো স্টেজে দায় থেকে উপরে বসছি, উচ্চ জায়গায় না বসলে আপনারা মুখ দেখতে পারেন না। তাই চর্মগুলিয়ে যায় দেখবেন মানুষ সব নিচে যে গাছের মাথায় মাথায় অন্য কেউ উপরে আছে, তারা কিন্তু তারা মানুষ না।
নিচে নামলেই দাম কমে না। কচুরি পানা সাগরের পানি ফেনা উপরে উপরে ভাসে, মণিমুক্তা নিচে থাকে, ঠিক না? উপরে ভাসলেই দামি হয় না। কচুরির পানা পানির ফেনা উপরে ভাসে। আসেন আপনারা, আমরাও ধরেন পানির ফেনার মতো উপরে আছে। বস্তি বস্তি মাজার মাজার কত হয়েছে পারা। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা মারাতুম মিন রিয়াদিল জান্নাহ ফারকাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খেলিও। একেবারে বিড়ি খাতি খাতি অথবা মুখ বন্ধ করে বাদাম খাতি খাতি চলে যাওয়া না, ওই জায়গা থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান আবার কোথায়? হুজুর বললেন, হেলাকুল জিকির, যেই মজলিসে আল্লাহর সরাসরি ইসমে নাম, ইসমে জাত এবং কালেমা তাওহীদ তাসবিহাতের জিকির হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে আল্লাহর মহত্বের আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে কোরআনের তাফসীর হয়, হাদিসের আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। যেখানে শরীয়তের মাসআলা মাসাইলের আলোচনা হয়, ঈমান ও ইসলাম নিয়ে আলোচনা হয়, ওটাই জান্নাতের বাগান। তো এখানে ফল পাকড়া কি? এখানে যা আলোচনা হয় সেগুলো সংগ্রহ করার নামই হলো এই জান্নাতের বাগানের ফল। আরামের বিছানা আরাম করে এখানে যেহেতু শীতের মধ্যে এসেছেন, ফাঁকা জায়গা দিয়ে না ঘুরে চানাচুর বাদামের দোকান সেই আসরের পরে থেকে খাওয়া শুরু করছেন। আর কতক্ষণ চানাচুর খাবেন? এখন একটু জান্নাতের ফল খাওয়ার জন্য নিচে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে রেখে নিয়েছেন। মেহেরবান আল্লাহ পাকের এই সুনিপুণ নির্বাচনে জান্নাতি বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অন্যদিন এই মাঠটা মনে হয় পিঁয়াজের খেত না? আজকে জান্নাতের বাগান, বলেন আলহামদুলিল্লাহ। কাল সকাল থেকে হয়তো পিঁয়াজ বাগান শুরু হয়ে যেতে পারে। জায়গা তো চাষা শ্বশুর দেখতেছি সাইজ করা, পাইপুট করা আছে। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। ফাঁকে একটু বলে নেই, সামনের পর আহমকরা সেতায়েশ খুশনুমাইয়া, ফার্সিতে বলে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আহমকরা সেতায়েশ খুশনুমাইয়া, সামনের পর প্রশংসা করলে খুশি হয় যারা, তারা বোকা। বোকারে সামনের উপরে প্রশংসা করলে খুশি হয়, খালি বলে। রাজনৈতিক নেতারা বোকা না বুদ্ধিমান তা জানি না, সামনের পর প্রশংসা করলে খুব খুশি হয়। যদি উম্মতের প্রশংসা না করে, শেষে লাস্টে যদি শুরু করে, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, তারপরে দেশের টাকা বিদেশে দিচ্ছি, আরো বহু কিছু করেছি, সামনে আর একবার সুযোগ দিয়ে দেখেন কি করে ছাড়িয়ে দেই, রাস্তা কেটে খাল বানা দেবো, 12 রাস্তা লোক হয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমি নামাবো, লাঠি বন্ধু মুগুর গর্ব, বহুত মারে। ওলামায়ে কেরাম সামনের পর প্রশংসা করে না, কিন্তু বললাম ইয়াশকুরিল্লাহ ইসলাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহ, যে মানুষের প্রশংসা করতে পারে না, শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। তো আমাদের এতক্ষণ যে কথা শুনেছেন, গতানুগতিক বক্তা না, উনি একজন আল্লামা। আমাদের দেশে আল্লামার তো অভাব নেই। গজল চাইতে বস্তা যাইলেই পোস্টারে নাম দিয়ে আল্লামা নাম দিয়ে দেয়। অবশ্য বক্তাদের খুব একটা দোষ না, কর্তৃপক্ষ তাদের মাহফিলকে হাইলাইট করার জন্য আমাদের মাহফিলে আল্লামা আসতেছে, পাবলিক মনে হচ্ছে আল্লাহ বলে আব্বা মানাইছে, হুজুর আল্লাহ নয় কি আল্লাহ জীবন করিয়া জন্ম দেয় না, জন্ম দেয় না, তাই এ হুজুর আল্লাহর মা হলো কবে? আল্লাহ আরবি শব্দ হুজুরের কাছে শুনে দেখেন, হুজুর আদি আরবি ভাষা সম্পর্কে যত কথা উনি বাংলায় বলেছেন না, এখানে সব কথা হুবহু ওইভাবে আরবিতে উনি এতক্ষণ বয়ান করতে পারে। আমি ওনাকে চিনি,
আসপে তাজিয়া আগার জয়ীফে বুয়াদ হামচুনা আস্তবিলায় খারবে কুলুর ঘোড়া। তারপরে আপনাদের গাড়িতে না ঘোড়া আছে না, আর 20 স্পিডের পয়সা 1000 গাড়ি টানা ঘোড়া, 1000 কুলুর ঘোড়া আর একটা যুদ্ধের ঘোড়া সমান হবে? অন্যান্য ঘোড়াগুলো বড় বড় জীবন হয়, কিন্তু দাম কম। আর যুদ্ধের ঘোড়া সাইজে ছোট হলেও দাম, ঠিক না? কত পুত্র বাজার বেড়েছে, ঘুরে বেড়াচ্ছে, লাওয়াজ পুত্র, কোনো গার্জিয়ান নাই। এটা বানে হয়ে গেল, তার কোনো খবর নেই। প্রতিষ্ঠা দিন দেখলাম একটা পুত্র কিনে 19 লাখ টাকা দিয়ে, তার খাদে নিয়ে রাখছে 50,000 টাকা বেতন। সব জিনিসের দাম একরকম। আল্লাহু আকবার। একজন যোগ্য অভিভাবক পেয়েছেন আপনাদের মাদ্রাসার জন্য, হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। ওনার গ্রামের বাড়ি মাগুরা বাউলভাঙ্গা, সেখানেও অজাপলাগাঁও, রাস্তাঘাট নাই। ওনার মাহফিলের যাওয়ার পথে ছোট্ট চিকুন সরু রাস্তা, প্রচুর মানুষ হয়েছে। আমার গাড়ি নিয়ে যাচ্ছি, শ্রোতা মহিলারাও আসতেছে সামনে দিয়ে। এক মহিলা রাগের জ্বালায় রাস্তা আমাকে গাড়ি দিয়ে রাস্তা ঘিরে ফেলেছে, আর আটার জায়গা নাই। সে দিদি রাগ করে পাই শুনছে না, ওটা এখন গাড়ি নিয়েছে। আমার রাগ করছে, শুনছে না, ওইটা এখন গাড়ি নিয়ে যায়। আমি আর আমার রাগ শুনতে এসে তাতেও দিতে কত তাদের রাস্তায় গেছে আদিবাজি কারবার। তো সেই জায়গায় একটা মাদ্রাসা করে বেড়াইছে জঙ্গলের ভিতরে। আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে অনেক সুন্দর। তারই যোগ্য ছাত্রদের মাধ্যমে এই প্রতিষ্ঠান, তার নিগরানি, তার দেখভালের ভিতরে আশা করি অনেক সুন্দর হবে। আমাদের সালতান নগরকান্দা ফরিদপুরের বৃহত্তর ফরিদপুর বলেই অনেক মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই ফরিদপুরের একটা শাখা তো আমাদের গোপালগঞ্জ, আগে ছিল মহকুমা, এখন জেলা হয়েছে এরশাদ আমলের থেকে। আবার গোপালগঞ্জের 5 থানায় এক জেলা, 5 থানায় মহিলা পুরুষ দিয়ে 30টের উপরে পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা। বাহিদ্য মাদ্রাসা যে সাইজের মাদ্রাসা, এরকম মাদ্রাসা 30টা। গোপালের গোপালগঞ্জ, গোপাল তো গোপাল বেশি মিলে গোপালগঞ্জ 3 ভাগের 1 ভাগ গোটা হিন্দু, তার ভিতরে এত মাদ্রাসা। সব মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, বাহিদ্যের হুজুর রহিমাহুল্লাহ হযরত আব্দুল আযীজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গানের কদমের বরকত। বড়রা যেখানে পা রাখে আল্লাহ তাআলা সেই পায়ের নিচে অনেক বরকত দিয়ে যায়। তা আপনারা একজন বড় মানুষের কদম এখানে পেয়েছেন, আমার বিশ্বাস মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আর নিচে বলে শারফুল মাকানিমিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। কোন এক গ্রামে 5000 মানুষ আছে, সাধারণ মানুষ, একেবারে খেত খামারে খেটে খাওয়া মানুষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঋষি মুসি নাপি দুবা কামার কুমার তাঁতি টুপি ইত্যাদি দিয়ে নর্মাল মানুষই গ্রাম করে। একটা মানুষ কবরে পদ্মফুল জজ হয়ে গেছে। দেখবেন ওই এক জজের কারণে গ্রামের নাম জজের গ্রাম, গ্রামের নাম জজের গ্রাম। এক জজে গ্রামের দাম বাড়ায় ফেলেছে। ওই গ্রামের মেয়ে বিয়ে দিতেও খুব আগ্রহ করে, ওই গ্রামের মেয়ে নিতেও খুব ইচ্ছা করে যে জজের গ্রামের মেয়ে আছে। অথচ জজ কিন্তু গ্রাম বলে সবাই নামতে একটা, এক জজে গ্রামের দাম বাড়ায় ফেলে, ঠিক না? তেমনি কোন গ্রামে মাঝারি বা ভালো ধরনের সব ধরনের মানুষ প্রচুর আছে, 4-5 হাজার। একটা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। বাংলাদেশের যে কোনো জায়গায় যে চোর ধরা পড়লে ওই গ্রামের নাম হয়, তো বাড়ি গোয়ানে ওই গ্রাম, বাড়ি গোয়ানে। সিলেট যে চোর ধরা পড়ছে সে চোর ওই গ্রাম। চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ যে চোর ধরা পড়ছে বাড়িগুলো তো বাড়ি বলতে সেই গ্রাম। সারা বাংলাদেশের কাছে পরিচিত করে ফেলেছে ওই গ্রাম এক চোরে। এবার গ্রামের নাম হয়েছে কি গ্রাম? চোরের গ্রাম। ওটা যেমন জজের গ্রাম, এটা এরকম চোরের গ্রাম। এই গ্রামে তো মেয়ে দিতেও চাবে না, নিতেও চোরের গ্রামে মেয়ে দেবো না, বদনাম হয়ে যাবে। একে দিতে বলে সর্বল মাকারিমিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও কমে। এই জায়গাটা গতকালও পেঁয়াজের খেত, আগামীকালও পেঁয়াজের খেত। আজকে কিছুক্ষণের জন্য কোরআন হাদিসের আলোচনার জন্য এটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এর নামই সর্বল মাকারিমিল মাকিন। মাঝে মাঝে উদাহরণে বলি, প্রতিষ্ঠানের দিকে তাকায় কথাগুলো টাকরার হয়ে যায় জায়গা বা জায়গা।
4টে বোতল নিয়েছেন আপনি, 4টে বোতল প্লাস্টিকের বোতল, 1 টাকা দাম। প্লাস্টিকের খালি বোতলের দাম 1 টাকা। এমন 4টে বোতল নিয়েছেন, 1 কেজি করে মাল ধরে, 1 লিটার করে পানিও ধরে। এক বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার, একেবারে আর্সেনিক আয়রন লবণ মুক্ত ফিল্টার করা পানি ঢুকাইয়া মুটকিটা লাগাইয়া সিপিটা লাগাই ইনটেক করে ফেলছেন। এবার বোতলের দাম হচ্ছে 30 টাকা। 1 লিটার পানি সহ বোতলের দাম 30 টাকা না? এই 1 টাকা দামের বোতলের দাম এখন 30 টাকা হলো। এটা কি বোতলের কারামতি না ভিতরের মালের কারামতি? পানি না ঢুকলিতে 1 টাকা, পানি না ঢুকলি 1 টাকা, পানি ঢুকে এবার 30 টাকা। একে বলে শর্তুল মাকানা বিল মাকিন। অবস্থানকারীর কারণে বোতলের অবস্থানের দাম বেড়ে গেছে, ঠিক না? 2 নম্বর বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, তার দাম 110 টাকা। এবার 1 টাকার বোতলের দাম কত হয়েছে? 110 টাকা। একটু সাইজ দিয়ে যদি বুঝিয়ে থাকেন, বোতলের দাম এবার কত? 110। এই 110 টাকা হয়েছে, এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? শর্তুল মাকানা বিল মাকিন। অবস্থানকারীর কারণে তার প্রমোশন হচ্ছে। আর একটা খালি বোতলের দাম 1 টাকা, ওর মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন, 1 কেজি ঘি, বোতলের দাম 1 টাকা। এবার হয়েছে দাম কত? 1600 টাকা। কত? ঘি কেজি কিনে খান না কি দাম জানি না, মাঝে মাঝে কিনা লাগে। 1600 টাকা কেজি। এবার 1 টাকা দামের বোতলের দাম হয়েছে কত? 1600 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? শর্তুল মাকানা বিল মাকিন। খালি ডেভেলপ প্রমোশন হচ্ছে, ঠিক না? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছে, 1 লিটার পেশাব। এবার বোতলের দাম কয়টা? ও যে জাতীয় নাম, দাম ছিল একটা, তাও নাই, ঠিক না? শর্তুল মাকানা বিল মাকিন। কুস্তি শুদ্ধ পচায় দিয়েছে। প্রথম 3টে বোতল যদি আপনার হাতে দিয়ে যান, তো বাড়ি যাচ্ছি না, একটু এদিক যাবো, এই 3টে বোতল একটু আমার বাড়ি কষ্ট করে নিয়ে যান। আপনার হাতে যদি দিয়ে দেয়, কষ্ট হলেও মনে মনে নিয়ে কাছে যে কতদিন ঘি কিনে খাইলে, ঘি 6 বোতল আছে, বাবুদের একটু রেডি নিয়ে যাবেন, নিয়ে যাবেন যত কষ্ট। 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে দিয়ে যাওয়া, তো ফরিদপুর যাওয়ার কথা ছিল আমার ডায়াগনোসিস সেন্টারে এই পেশাব পরীক্ষার জন্য। সকালে পেশাব ধরছে, এই বোতল বলছি কিন্তু একটু নিয়ে যাও, জ্ঞান ভরাও নিতে পারে নেবেন, তোমার মুখ বয়ে বেড়াবে। বোতল দেয় এমন পচা খাইছে আমার পেশাব ঢোকার কারণে, ঠিক না? তারপর মাকানা বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও কমে। আল্লাহু আকবার। সারা বাংলাদেশের ভিতরে কারা কোন দলের ভক্ত আছে আমি জানি না, এখানে সব দলের মানুষ আছে আমার বিশ্বাস। আওয়ামী লীগ এলাকা নেতারা হারাই গেছে, পলাই গেছে, তাই মিলে ভোটার ভক্তর বাড়ি ছেড়ে চলে দিয়েছি। সব মাহফিল আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আকাশী, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমনাই, তাঁতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, বাংলাদেশে আহলে হাদিস, আহলে কোরআন, যত ফেরাকে বাতিল, ফেরাকে সহিহা, যত শহীদ আর বাতিল দল, সব দলের মানুষ কম বেশির মধ্যে আছে, আছে না নাই? এর গায়ে লাগলে সে একটু কষ্ট পাবেন, হতে পারে এরকম কোরআন হাদিসের কষ্টি পাথর যে আমাকে আপনাকে মাপা হবে। আমি সারা জীবন ধরে একটা বিষয় পর আমল করে আসতেছি, একটা বিশ্বাস আমার অন্তরে জমে আছে, কিন্তু ওইটা ভুল, এটা আমি জানি না। আজকে যদি কোরআন শরীফ আমার সামনে আসে, কোরআনের আয়নার মধ্যে আমি যে দেখি আমার এই জায়গা ভুল আছে, তাহলে এটা আমি সেরে নিতে রাজি আছি না? ইনশাআল্লাহ। সত্যি কথা বলে রাজি আছেন না? আপনার মুখে কোথায় দাগ ছিল, জীবনে কোনোদিন আয়না দেখেন নাই, আজকে আয়না ধরে দেখেন যে এখানে একটু কালি মাহান রয়েছে। আমি কালি মাহানুর কারণে কি আয়না ভাঙ্গি ভেবেন না কালি বসবেন? আয়না ভাঙ্গি হচ্ছে শয়তান আয়না ঘুরিয়ে সিলিংয়ের সামনে আমার ভুয়ানে গুমুর জামা আমি থাকতে 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 চলছি। তুই আজকে এসে আমার দেখাই দিলি যাবো এই জায়গায় মাহান রয়েছে, তোরে ভেঙ্গি গুরু গুলো ফেলবো। আয়না ভাঙতে হবে না? আয়না ভাঙতে হবে না, ময়লা সাফ করতে হবে, ময়লা সাফ করতে। এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে, আমাকে পরিষ্কার করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যদি এটা না মানে নেই, তাহলে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হবে তোমরা আল্লাহ এই নাজিল করছে এটি মেনে চলো, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা এগুলো বলছে এগুলো মেনে চলো।
কথা যুক্তিসঙ্গত, আল্লাহর কোরআনের দলিল খণ্ডন করার কোনো সুযোগ নাই, অমান্য করার সুযোগ নাই, প্রতিরোধ করার সুযোগ নাই, প্রতিবাদ করার সুযোগ নাই, এগেনস্টে হা করার সুযোগ নাই, কারণ বহু যুক্তি কোরআনের মাধ্যমে কোরআনের ভিতরে আছে। এ জায়গায় যখন জবাব দিতে পারবো না, মেনে নিতে বাধ্য, মেনেও নিছি, কিন্তু চলে যাওয়ার সময় মাস্টার উঠে যাওয়ার সময় বাকি শিয়ালের মতো কি কয়, তখন তারা বলে যে আমরা এতদিন বাপ-দাদা পূর্বপুরুষ ধরে একটা কাজ করে আসতেছি, এত তাড়াতাড়ি তো তোমার কোরআনের দলিল মেনে আমি কথা ছাড়তে রাজি না। হিন্দু যত বড় হিন্দু পন্ডিত আসুক না কেন আমাদের সামনে বসায় দেন, মৌলানা আব্দুল সালাম সাহেবের সামনে বসায় দেন, বিশ্ববিখ্যাত হিন্দু পন্ডিত আছে, ওনার সামনে 10 মিনিটও ধর্মের তর্কে টিকতে পারবে না। তাদের ধর্মের কোনো ভালো অস্তিত্ব নাই, কোনো দলিল নাই। আমাদের ধর্মের অস্তিত্ব আছে না না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জাতির নাম মুসলমান রেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কত দলিল চাও? কুরআনে কারীমের সত্যতার পক্ষে হাজার হাজার দলিল, অসংখ্য দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে অসংখ্য দলিল আছে। যেদিকে তাকাবা সেদিকে আল্লাহর অস্তিত্বের উপরে দলিলে ভরপুর। বাবা সদর মে হাজার মে তেরি রঙ্গ কো আয়ে, যেটার দেখতা হো ওটার তুই হি তো আয়। গাছের মধ্যে আল্লাহ তোমার রাম, মাছের মধ্যে আল্লাহ তোমার রাম, ফলের মধ্যে তোমারে পাই, ফুলের মধ্যে তোমারে পাই, গাছপালা বৃক্ষাদি তরুলতা পাহাড় পর্বত যেদিকেই তাকাই সেদিকেই তোমার কুদরতে ভরপুর। রব্বুল আলামিনের উজুদ আর অস্তিত্বের পক্ষে হাজার হাজার দলিল আছে। আর তার পক্ষ থেকে প্রেরিত ধর্ম আমাদের ইসলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোন মুসলমান আইসা মুসলমানদের সঙ্গে ধর্ম তর্কে এক ঘন্টাও টিকতে পারবে না। আমার নদীদের পাশে ছিল এক হিন্দু ভদ্রলোক, উনি আইসা আমার ধর্ম বুঝত, উনি আইসা আমার অনেক করে ধর্ম বুঝত, বুঝাইতে বুঝাইতে আমার একটা কারণ উনি মনে হচ্ছে আটকায় না। ওনার উক্তি হলো, ওনার উক্তি যে ভগবানের চাইতে গুরুর দাম বেশি। বোঝেন নেই? মুরব্বীরা মন্দির, ছেলেপেলেরা গুরু বোঝে না। গুরু মানে মুরব্বী। সন্তানের জন্য প্রথম গুরু হলো আব্বা মা, তারপরে দাদা দাদি, তারপরে নানা নানি, এইভাবে মুরব্বী, মানবপুরের ভিতরে মুরব্বী যারা সেটা হলো গুরু। একে দাম বলে হিন্দুরা কয় ভগবানের চাইতে বেশি, তারপরে আল্লাহর চাইতে গুরুর দাম বেশি। আমার এইটা বুঝানোর জন্য মুরব্বী আছে বয়সের আমার নদীর কাছে ছিল, আমি যে ছাত্র মানুষ সেই সময় আমার বুঝতো। তা আমি একদিন দোষী যে যেটা ভগবানের চাইতে গুরুর দাম বেশি, গুরুরে বানালো কিনা? গুরুরে বানাইছে তার গুরু, আব্বা মা ভয় আছে, দাদা দাদি নানা নানি পেটে, তাহলে ভগবানের জায়গা কি মাত্র বানিয়েছে। আমি ওই বাড়ির পিছনের দিক টানতে টানতে দিচ্ছি, তাহলে সেই গুরুরে বানাইছে কিনা? তার গুরু, সেই গুরুরে তার গুরু, খালি গরু কি গরু বানাচ্ছে। সেটা আমি বললাম যে একেবারে সর্বপ্রথম গুরু আছে না যেটা, যে তার আগে কোনো গুরু নেই, তাকিয়ে যায়। আমি বলছি যে যেটা কদিন ডিম আগে না মুরগি আগে? আপনারা ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে খারাপ, তুমি মাফ করবে, ওটা আনতে হবে। মুরগি আগে, এর পক্ষে কারা কারা? মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে, এর পক্ষে কিনা কিনা? মোরও বলে। এবার মরদ মুরগি দুটিয়ে চড়াই করলাম, মরদ মুরগি আগে না ডিম আগে? ডিম আগের পক্ষে কেগুলো আছে দেখি, তাও আছে অনেকে আছে যেতে দল যেতে সেই দলে বড় কঠিন নির্বাচন করছে। আল্লাহ আকবার। আল্লাহ তার ডিম আগে, আল্লাহ বলেন ডিম আগে, মরদ মুরগি পরে। কি আগে? একটা ডিম এই জায়গায় রেখে দিলে ডিম কি ইচ্ছে মতো হাঁটাহাঁটি করতে পারে? ডিমি খুদ খায়, কুড়ো খায়, কথা কয়, শব্দ করে, নড়াচড়া করতে পারে। তাহলে এটা জিন্দা না মুর্দা? ডিম যতক্ষণ পর্যন্ত ডিম আছে ততক্ষণ একটা মরা জিনিস, যার ব্যক্তিত্বের কোনো স্বাধীনতা নেই, চলাফেরা করতে পারে না।
কোনো কিছু করতে পারে না, ঠিক না? আর মুরগি মরা না জিন্দা? তো মরা মুরগি তো মরা, মরা মুরগি মরা চলে পারে। আমি ছাত্র বয়সে আর্টিস্ট ছিলাম, খুব ভালো। সেই নির্বাচন আসছে, তো নির্বাচনের সময় এক স্কুলের ছাত্র আমার ওই মহল্লা মসজিদ ইমামতি করতাম, সে আছে ওরা গরুর গাড়ির সমর্থক চেয়ারম্যানের নির্বাচনে। তাই সে হুজুর আপনি তো আর্টম্যান, আমার একটা ব্যানার রেখে দেন গরুর গাড়ি, একটা গরুর গাড়ির ব্যানার। আর খালি গাড়ি আঁকা থাকতে পারে, গরু তো আঁকা যাবে না, প্যান্টের গরু আঁকা যাবে না কেন? আঁকা তো সব যাবে না, গরু প্রাণী, প্রাণী জামদারের ছবি আঁকা হারাম, তো কত মারা গরুর ছবি এঁকে দেবে। মরা গরুর ছবি আঁকে, মরা গরু তো চান নাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিদুল লাইলা ফিন নাহার ওয়া তুলিদুল নাহারা ফিল লাইল তারপরে ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি এরপরে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ তুমি মহান, আল্লাহ এ জগতের মালিক তুমি, আল্লাহ তুমি মরারে বাঁচাও তো বাঁচাতে পারো, মরারে বাঁচাও বাঁচাতে তুমি মারতে পারো, এ ক্ষমতা করবেন কার? তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, তুখরিজুল হাই তাজা মুরগিরে তুমি বের করো, তুখরিজুল হাই তাজা মুরগি বের করো মিনাল মাইয়িত মরা ডিম থেকে, জীবিকারে বের করো মরার থেকে, তার মানে মুরগিরে বের করো ডিমের থেকে, মুরগিটা তাজা ডিমটা মরা, এর মরা। এরপরে আল্লাহ কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, একবার মরা ডিমের থেকে মুরগি তাজা বের হওয়ার পরে এবার সেই মুরগির পেটের থেকে আবার মরা ডিম বের করো। তারপরে আয়াতের দ্বারা বোঝা যায় মুরগি মরগের চাইতে ডিম আগে। আমি বললাম চাচা এই গুরু খুঁজতেছেন, গুরুর সম্মান আপনি সামনে পেশ করতেছেন, ভগবানের চাইতে বেশি সর্বপ্রথম গুরুরে কে বানাইছে? যখন উনি আটকে গেছে সর্বপ্রথম গুরুরে বানাইছে, বলতে হবে অবশ্যই সর্বপ্রথম গুরু হাওয়া আদম আলাইহিস সালাম, ঠিক না? হুজুর বলেছেন সর্বপ্রথম গুরু হাওয়া আদম আলাইহিস সালাম। উনাদের আব্বার নাম কি? দুনিয়ায় যদি কেউ হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম বলতে পারে, আদম আলাইহিস সালামের আব্বার নাম বলতে পারে, সারা জীবনে যা ইনকাম করছে সব টাকা দিয়ে দেব, কেউ বলতে পারবে না আদম আলাইহিস সালামের আব্বা আছে, হাওয়া আলাইহিস সালামের আব্বা মা আছে। ওনাদের আব্বা মা নাই, বানাইছেন ওনাদেরকে, আমরা বলি কে? এবার ওনাকে বললাম চাচা যান বলেন তো তাহলে সর্বপ্রথম গুরুকে কে বানাইছে? যখন ধরা পড়ে গেছে এবার তো বলতে হবে ভগবান। তাহলে ভগবান বড়, গুরু বড় হলো। গুরুকে যে বানাইলেন তিনি হলেন ভগবান। যদি তাই বলে থাকেন, ভগবানই যদি বলে থাকেন, তাহলে ভগবান বড় হলো, গুরু বড় হলো। যখন আটকে গেছে এবার কাঁচাটা মোড়াই যে পায় আবার আমার জন্য জাহাজের খবরের দরকার, যারা হয়ে গেছে করতে হবে। আমার রহমতুল্লাহ আলাইহি যার তোমার হিদায়াত আছে, এই জায়গা থেকে যে হিদায়াত পেয়ে যাইতো, কথা বলে দোয়া করে গেছে, এখনই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার হুজুর রহমতুল্লাহ একটা গল্প করতেন যে মানুষের নফস কোনোদিনও ভালো চায় না। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু আমিলান মা বাদাল মাউত। হুজুর বলেন চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, এক রকম দিকটা গান। চালাক আর জ্ঞানী, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান। ওই বুদ্ধিমান বান্দা নাফসা যে নিজেকে নিজে দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মরার পরে জন্য নেকামল করে প্রস্তুতি নেয়। মরণের পরে নেকামল লাগবে, যত কৌশল আছে নেকামল করব, দান করে পারি নেকামল করব, খয়রাত করে পারি নেকামল করব, মসজিদ করে পারি নেকামল করব, মাদ্রাসার মাধ্যমে নেকামল করব, তাহাজ্জুদের মাধ্যমে নেকামল, আর তিলাওয়াতের মাধ্যমে নেকামল। আমার কলেজে কেউ নামাজ পড়ে না, কিচ্ছু আসে দেয় না, আমি গোপনে নামাজ পড়ে নেব, পরকালের জন্য আমি প্রস্তুতি নেব। আমার কলেজের কেউ দাঁড়িয়ে, আমি সুন্নতি দাঁড়িয়ে রাখা কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ আমি নেব। এটি চালাক, এটা কি চালাক? ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর কোন মত পোড়া কবলে হবে না।
বুকা আনারি আফসা আপাল দুয়া মান আত্মা নফসাহু হাওয়াহা, ওই ব্যক্তি যে নিজের নফসানি খায়ের সাথে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে, ওয়া তামান্না আলাল্লাহ, মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে একটা মিলাদ দিয়ে বেহেশতের আশা করে বসে থাকে। সবে বরাত 2 কেজি জিলাপি কিনে হুজুরকে দিয়ে করব আমার আর আমার আব্বা একটু বেহেশতে পাঠাই দিয়ে আপনারা খাইছে, তো তুই কয় না তুই বিড়ি খাচ্ছে তুই ভাই না, উনি বাড়িতে বিড়ি খেয়ে গেল না, 2 কেজি জিলাপি উনারে বেহেশতে কিনে দিচ্ছে। এত সস্তা বসতে, বেহেশতে যদি এত সস্তা হতো তাহলে 16 লক্ষ সাহাবা জীবন দেওয়ার জন্য নবী পাকের পিছনে দৌড়ায় বেড়াইতেন না, বদরের ময়দানে 14 জন শহীদ হইতেন না, উহুদের ময়দানে 70 জন শহীদ হইতেন না, এমন করে প্রান্তরে বিভিন্ন সেক্টরে যে সাহাবায়ে কেরাম গলা কাটাইতে শহীদ হইতো না। 2 কেজি জিলাপি আর 1 প্যাকেট বিস্কুট কিনে দিয়ে যদি বেহেশতে কিনা সম্ভব হইতো, বেহেশতে অত কম দামি না, কথা না, বেহেশতে অত কম দামি না। কাজেই ওয়াল আজিজু মান আকবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, হুজুর বলেন সবচাইতে বোকা ওই ব্যক্তি মনে যা চায় তাই করে আর জান্নাতের আশা করে বসে থাকে, এর মতো আনাড়ি আর বোকা হতে পারে না। এবার হুজুর বলেন মনে কোনোদিন ভালো তা চায় না, মনের স্বভাব জানেই, বলেন আমি হুজুর এত মোটা মোটা লম্বা চড়া দাঁড়া প্রতি ওয়াজ করে বেড়াই, আমারও মনটা খারাপ কিছুই চায়। মনরে আল্লাহ এমন ভাবে বানাইছে, মনের থেকে নফসানি ভাবে, চাহিদাগত ভাবে, আধ্যাত্মিক ভাবে কাহারও মনে ভালোটা অত তাড়াতাড়ি চায় না, ভালোটা জোর করে করানো লাগে। আর গুনার কাজগুলো খুব সহজে মনে চায়, গান শুনতে মনে চায়, হারাম খাইতে মনে চায়, মিথ্যে কথা করতে মনে চায়, আবার দাবা করতে মনে চায়, অনেক নোংরামি সবাই মনে চায়। যত বড় যেই হোক না কেন নামাজে দাঁড়াইলে, বড় বড় বুজুর্গের দিন সম্পর্কে আমি কটূক্তি করছি না, আমি আমার কথাই বলি, নামাজে দাঁড়াইলে দেখবেন এমনি সময় যা মনে না আসে, নামাজে দাঁড়াইলে সেইগুলো মনে আসে। আর আমি তো কত তাই করি, কোন নর্মাল গুলো আসে না, যত কুইয়ে বসা তাই আসে, মেয়েরই ফাংশন সবচেয়ে বেশি আসে এই নামাজে। নফসে কোনদিন ভালো চায় না। ভারতের ভিতরে এক যুবক ছিল, এক পিসাব ছিলেন, ওই পিসাবের অনেক হাজার হাজার মুরিদ ছিল। এবার ওই পিসাবের মুরিদদের স্বভাব হলো আব্বা মরে মরুক তবু পিসাব পাইছে তাও, বাপের প্রতি অত দরদ না, পিড়ির প্রতি যত দরদ, কথাটা বড় মাছ একটা পর্দার বাড়ি পাইছে, কিনে চলাচলি চলে যায় পিড়ির বাড়ি, এদিকে বাপরে পরদিন একটা ভুটি মাছ কিনে খায় না, তার ঠিক নেই। আব্বা মা মরে মরুক পিসাব পাইছে থাকুক, কিন্তু এই পিসাব পার্থক্য জনিত কারণে মাঝে মাঝে স্টপ করে, অজ্ঞান হয়ে যায়। উন্ডা ডাক্তার কবিরাজ দেখে হুশ করে, ইতিমধ্যে আমরা খবর পাইছে ওই পিসাবের এলাকায় ভারতের ভিতরে একটা জায়গায় একটা হিন্দু যুবক, বুড়ো না যুবক, যুবক মানে 40-এর কম বয়স, এই যুবক হিন্দু সাধু, তার একটা বাউন্ডারি আছে বাড়ির এরিয়া, যত বড় অসুস্থ রোগী হোক ওর বাউন্ডারির মধ্যে নেওয়ার সাথে সাথে সুস্থ হইয়া যায়। অজ্ঞান বেহুশ রোগী দিলেও সে জ্ঞান ফিরে পায়। এবার পিসাব হুজুরের কাছে মুরিদরা বলছে, হযরত পরবর্তীতে যদি আপনি অসুস্থ হন, বেহুশ হয়ে যান, আপনারে কি ওই ঠাউর বাড়ি একটু নেব? পিসাব পায় না, আমি বেহুশ হয়ে গেছে, সে সময় তো আমি কিছু করতে পারবো, তোকে হাতে ধরে পাই দিলি, মরে তো যাবো, ঠাউর বাড়ি না মরে ও জায়গা পিছিয়ে কোন জায়গা নেই, মারবেন না, ও জায়গা গেলে ভালো হবেন, কয় না চোখ বলবি না, আমি ঠাউর বাড়িতে ভালো তিরা দিনা। কিন্তু বিশ্বাবের মুরিদরা এবার মনে মনে প্ল্যান করছে, দেখি একবার নিয়ে দেখি অন্য মানুষ হুশ হয় সুস্থ হয়, বিশ্বাবরে নিলেও কি ভালো হবেন কিনা। শেষবার যখন বিশ্বাব অজ্ঞান হয়ে গেছে, বিশ্বাবরে দইরা মুরিদরা আতাশাই করে দিয়ে ওই ঠাউরির বাড়ির এরিয়ার মধ্যে ঢুকছে, ঢুকার সাথে সাথে বিশ্বাব হুশ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, ওরা ফেরাইছে বিলাড়ি পুরাপুরি জোরে ছাড়িয়ে। আল্লাহ পুজো যদি ঘুরছে আমাকে দেয়, আমরাই দেখা আছে তাই না, বাড়ি চলে গেল, রাগারাগি করবে, ওরা বেলাইতে চলে গেছে, পিসাব সুস্থ হয়ে গেছে। কিন্তু পিসাব সুস্থ হয়ে এবার নেগেটিভ ধারণা নেই নাই, মুরিদকে পর রাগ করে নাই, উনি বসে বসে ভাবতেছে, আল্লাহ জীবনে কোনোদিন ফরজ সুন্নাত মুস্তাহাব পর্যন্ত ছাড়লাম না, তাহাজ্জুদের সাথে বিচার করলাম, কত তিলাওয়াত করলাম, কত সতর্কতার সাথে চললাম, কত ইবাদত করলাম, কিন্তু এই কারামতি তো আমি অর্জন করতে পারলাম না। আমার বাড়ির
এরিয়ার ভিতরে কোন রোগী আসলে এরকম সুস্থ করে যায় না। এই হিন্দু যুবক কি অর্জন করছে একটু তার কাছে যে শুনি, দেখি কোন কারণে সেই কারামতিটা এই দেশে অর্জন করছে, একটু যাইয়ে দেখি। বিশ্বাস রাগ করে ওখান থেকে বাড়ি চলে না যাইয়া গুড়ি পায় হেঁটে ঠাকুরের বাড়ি গেছে। ঠাকুরও হুজুরকে নামে চিনত, আর হুজুরও এর আগে থেকে ওরে চিনত, কিন্তু কের সাথে দেখা সাক্ষাৎ নাই। যখন হুজুর ওই ঠাকুরের মন্দিরের মধ্যে গেছে, গিয়ে দেখে মন্দির ঠাকুর একেবারে ধ্যানে বসে আছে। হুজুর ঢোকার সাথে সাথে শব্দ পেয়ে চোখ খুলে দেখে বড় হুজুর। যুবক মানুষ অত্যন্ত ভদ্র, লাগতে উঠে হুজুরকে সম্মান করে সুন্দর একটা বিছানা দিয়ে হুজুরকে বসাইছে। হুজুরও বসছেন। বসে এবার শত সংক্ষেপে হুজুর বলতেছে, বাবা তুমি কি আমল করো, কোন আমলের বিনিময়ে তুমি এইটা অর্জন করেছো যে তোমার বাড়ির এরিয়ার মধ্যে আসলেই অজ্ঞান রোগী ঘুষ হইয়া যায়। যুবকটা বন্ধুরা, আমি তো হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমার ধর্মের কিছু বললে আপনার গ্রহণ হবে না, তবে আমার যেটা আমল সেই আমলটা বলি। সেটা হলো আমার মনে যা চায় তা করি না, মনে যা না চাই তাই করি। আর মনে কোনোদিন ভালোটা চাই না। জেনা করতে মনে চায় আমি করি না, গাঁজা খাইতে মনে চায় আমি খাই না, মদ খাইতে মনে চাই খাই না, আমার মিথ্যে কথা বলতে মনে চাই বলি না, আমার বিবাদ শিকার করতে মনে চাই বলি না, আমার গান গাইতে শুনতে মনে চাই গান গাইও না, গান শুনিও না, আমার বাজনা বাজাইলে শুনতে ভালো লাগে ওটা আমি বাজাই না। এক কথায় মনে কোনোদিন ভালোটা চাই না, আর মনে যা চাই তা আমি করি না। এইটা হলো আমার আমল। সুন্দর করে বসে ধ্যান করতেছে, আধ্যাত্মিক নজর দিচ্ছে যুবকের আমল নামার দিকে, যুবকের আমল নামার দিকে আধ্যাত্মিক নজর দিচ্ছে। আমল নামায় দেখে ডান কাদের আমল নামায় একটা নেকিও নাই, বাম কাদের আমল নামায় একটা গুনাহও নাই। নফসে যাতা তাতে গুনার কাজ, ও নফসের বিপরীত কাম করে বিদায় তার আমল নামায় গুনাহ নাই। আর ঈমান গ্রহণ করে নাই বিদায়, মুমিন হয় নাই, করে না পড়ে নাই বিদায় ডান কাদের আমল নামায় কিছু লেখা নাই, একেবারে ফাঁকা ছাতা শূন্য। এবার ইচ্ছাবোধের সুযোগ পেয়ে বলে, বাবা তুমি কি তোমার কথায় অটল, যে তুমি মনে যা চাই তা করো না, তুমি মনের খেলাফ কাম করো, এ কথা কি তুমি সত্যবাদী? হুজুর কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত আমি এই কথার পর আমল করে যাব, কোনদিন মনের খেলাফ কাম করো, মনে যা চাই তা আমি করবো না, মনে যেটা না চাই সেটা আমি করবো। বিশ্বাবুজুর সুযোগ পেয়ে তারা আটকায় বেড়াইছে, কয় বাবা তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে মনে চায়? তোমার কি কলেমা পড়ে মুসলমান হতে মনে চায়? একটা করতেই হবে। তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হইতে মনে চায়? যুবক না, হুজুর চায় না, কারণ মুসলমান হইলে আমার বিশাল বংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এবার হুজুর বললেন, তুমি যদি তোমার ওই কথায় অটল হও, তাহলে তোমাকে এখন কি করতে হবে বলো? তোমার মনে যা চাই তা করো না, মনে যা না চাই তাই তুমি করো। এবার তোমার কলেমা পড়তে মনে চাইতেছে না, এবার তোমার কি করা উচিত? যুবক আটকে গেছে, তাহলে কোন কি করা উচিত? তুমি কও কি করা উচিত? তাহলে তোমার কলেমা পড়া উচিত। তাহলে তুমি পড়েই গেল। যুবক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যারা হিদায়াত দেয়, এমন কায়দা বানায় তাকে আল্লাহ তাআলা পৌঁছ দিয়ে দেয়। আর ওই বুড়োরে আমি 5টা বছর পর্যন্ত এভাবে নিয়ে গুরুকে নিয়ে ভগবান পর্যন্ত ঠেকাই দিছি। পুরো যা শোভা পায় বাল্লাত্তা বিরুমা ওয়াজান্না আলাইহি আবাআনা। আমরা বাচ্চাটা 14 পুরুষ ধরে যা করে আসছি, বাবা এটা ছাড়তে পারবো না। মাইয়াতুল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যারা হিদায়াত দেয় সে এমন করে পেয়ে যায়। ওয়ামান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি রাত বরস করলে কিছু করতে পারবো না। আপনি যদি বুঝার নিয়ত না করেন, এই বুঝার ইচ্ছা যদি না করেন, পরিবর্তনের ইচ্ছা যদি না করেন, জীবন করে ভণ্ডদের সাথে আপনি সম্পর্ক রেখেছেন, বাউলদের সাথে সম্পর্ক রেখেছেন। বাউল গান ভালো লাগতো, বাউলদের বাজনা ভালো লাগতো, এইগুলো শুনে বেড়াইছেন। জানি যাত্রা খরচ গানের গান ভালো লাগতো, এগুলো গিয়ে বেড়াইছেন, শুনে বেড়াইছেন। আল্লাহর কসম এগুলো কোরআন সমর্থন করে না। আস্তে কানে বাউল গান কোরআন শরীফের সমর্থন করে? যদি বিশ্বাস হয় চলেন আমার সাথে
কাছারি গান নাই, যাত্রা গান নাই, কবিতা গান নাই, গজল গান নাই, গুণযাত্রা নাই, বিচার গান নাই, পালা গান নাই, এগুলো কোরআন হাদিসের সমর্থন করে না। এগুলো যারা গায় তারা বাউল না, বলছে ফাউল। এরা কি? এরা বাউল না ফাউল? এই ফাউল, কত বড় ফাউল কথা বলছেন। শুনছেন যারা তারা শুনছেন, না শুনছেন যারা তাদের ভিতরে কথাটা পৌঁছাই দেই। এখন ইউটিউবে সার্চ দেন, যদি না পান, ও নিজের জবানের গান, ওই গানের আসরের মধ্যে বলতেছে আল্লাহ 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 দিয়ে শুনতেছে। আল্লাহ কি মুখ দিয়ে কথা পায় না ভুক দিয়ে কথা পায়? ওদের ওই মালিকের যে কথা, হুক মানে ভাষা। আল্লাহ কি মুখ দিয়ে কথা বলে না ভাষা দিয়ে কথা বলে? ধরে কন্যা নাউজুবিল্লাহ। এত বিয়া করলে কি রাখা ঠিক হবে? এরা কি জেলে দিলে ঠিক হবে? এরা ফাঁসি দেওয়া ছাড়া কোনো বিচার হতে পারে না। কথা বল, কত বড় বিয়াদব। ভাই আল্লাহ এক মুখে 5 রকমের কথা পায়। ভাই কি রকম 5 রকম কথা বললো? আল্লাহ একবার পায় আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। আমি তো আমি শুদ্ধ আমি বলতে ভুল পাই, তার প্রতি দিতে পারি না। আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ সর্বপ্রথম ইশক বানাইছে। এরপরে সেই আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ সর্বপ্রথম আরশ বানাইছে। ওই আল্লাহ সেই মুদ্রা আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ কলম বানাইছে সর্বপ্রথম। আবার সেই আল্লাহ মুদ্রা পায় আউয়ালু মা খালাকাল্লাহুল নূরি, আল্লাহ পাক আমি মুহাম্মাদের নূর আগে বানাইছে। আমার পায় আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আল্লাহ সর্বপ্রথম তাকদীর বানাইছে। সর্বপ্রথম তো একবারই হয়, এতবার তো সর্বপ্রথম হয় না। এক আল্লাহ 5 বার তো আমি সর্বপ্রথম এই যে বানাইছি। তাহলে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না ভাষা দিয়ে কথা কয়? নাউজুবিল্লাহ। এর আর কোনো বিচারের দরকার নাই। এর ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো বিচার হতে পারে না। এই গুলো ভাবছেন, এগুলো আপনারা অনেকে বিশ্বাস করি, জানি না আপনার কলেজা গান পর্যন্ত বিশ্বাস করে মহাব্বতের সাথে শুনতেন। সাবধান হয়ে যান। আমাদের এলাকায় অনেক বন্ধদের আড্ডা আছে, অনেক বন্ধদের আড্ডা আছে। কোরআন সুন্নাহ মারে ভাইকে দিচ্ছে, এগুলো বন্ধ। আমি জীবনে কোনোদিন বন্ধর আড্ডার মধ্যে যাইতে রাজি না। কথা বল, জানবুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। আপনাদের এই গ্রামে কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, প্রাইমারি স্কুল থাকতে পারে, কেজি কিন্ডারগার্টেন থাকতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রফেসর, ডিসিএস, ডিওসি, এমপি, মন্ত্রী থাকতে পারে। কাহারও নামের কারণে আপনাদের গ্রামের নাম কি নাম? গোবিন্দপুর। এই গোবিন্দপুর প্রসিদ্ধি পায় নাই কাহারও নামের উপরে। কোন প্রতিষ্ঠানের কারণে গোবিন্দপুরে, এই গোবিন্দপুরে 10-20 মাইল দূরে থেকে চেনবে এমন কোন কিছু গোবিন্দপুরের মধ্যে নাই। আমার গোবিন্দপুর খুঁজতে খুঁজতে জানটা বার হয়ে গেছে, গুগল দেখে গোবিন্দপুর। এই জায়গায় এসে গুগলে সার্চ দিয়েছি গোবিন্দপুর, 48 কিলোমিটার আছে। আমি ড্রাইভারে কি কয় 48 মাইল বলে 1.5 কিলোমিটার আছে। তাহলে এই গোবিন্দপুরটা গুগলে পর্যন্ত এখনো কালেকশন করে নাই। এমন কিছু নাই এই গ্রামের ভিতরে যাতা অন্যদিকে নিয়ে না, অন্য কিছু বুঝার জন্য এই এমন কিছু করতে পারবেন না যারা এই সারা দুনিয়ার কাছে গোবিন্দপুরকে পরিশুদ্ধ করতে পারবেন। আজকে এই মুহূর্তে একেবারে আল্লাহ এখন নগদে এই মুহূর্তে গোবিন্দপুর আমেরিকা চলে গেছে, গোবিন্দপুর জাপানে চলে গেছে। প্রত্যেকটা রাত্রে সারা রাত বসে বসে বাংলাদেশি জনগণ বিশ্বের যে যে দেশে থাকে, আমাদের অজের ভক্ত যারা মুসলমান, তারা ওখানে বসে আমাদের ইউটিউবে আমাদের বয়ান শোনে। আমি বারবার গোবিন্দপুর মাদ্রাসা বলতেছি, ইউটিউবে লাইভে এখনই আমার শ্রোতারা আমেরিকায় বসে আছে, তারা গোবিন্দপুর পেয়ে যাচ্ছে। জাপানে বসে বয়ান শুনছে, তারা গোবিন্দপুরের নাম পৌঁছে দিচ্ছে তাদের কাছে। গোবিন্দপুর পৌঁছে যাচ্ছে। স্কুলের নামে নয়, কলেজের নামে নয়, বিশ্ববিদ্যালয়ের নামে নয়, জজ ম্যাজিস্ট্রেটের নামে নয়, ডিসিএসপির নামে নয়, একমাত্র গোবিন্দপুর মাদ্রাসার ওসিলা। ঠিক না? আল্লাহু আকবার। যে জিনিস যত দামি হয় তার সাথে সোয়ালের তত দামি হয়। এই গোবিন্দপুর দামি হচ্ছে, এই গ্রাম দামি হচ্ছে, জায়গার দামি হচ্ছে আল্লাহর কোরআনের সোয়াল ছিলায়। ঠিক না? এই কোরআন এমনই কোরআন, এটা হলো কি নিয়ে মানে পরস্পর নিকাল করে হেরা সে সোরে কবে আয়া और अपने साथ की मिया ले आया।
কিমিয়া মানে পরশ পাথর, কিমিয়া মানে পরশ পাথর। নাম শুনছেন পরশ পাথর? নাম শুনছেন না পরশ পাথর? দেখছেন জীবনে? যদি কেউ বলেন যে আমি পরশ পাথর দেখছি, পরশ পাথর দেখছি বলতে পারলে তার কাছে আমি রাত দিন যোগাযোগ করবো। ভাই যে পরশ পাথর কোন জায়গা দেখছো একটু কও, আমি সেই জায়গা থেকে একটু সোয়া দিয়ে আসি। পরশ পাথর বলে ওই পাথরকে যার সাথে যে কোনো পাথরের সোয়া লাগে স্বর্ণ হইয়া যায়, যার সাথে জং করা মরিচা করা লোহাও যদি সোয়া লাগে তার স্বর্ণ হইয়া যায়। এর নাম হলো পরশ পাথর। বাংলাদেশে কি পরশ পাথর আছে বলে মনে হয়? বাংলাদেশে পরশ পাথর আছে মনে হয়? কি পরশ পাথর? পরশ পাথর যদি একটা থাকতো বাংলাদেশের করে লোহা লোহা থাকতো, সোয়া লাগা লাগা সব সোনা মনে হয়। স্বর্ণের ভরি বলে 2 লাখ টাকাতে কিনতাম না, ওই লোহার মতো কেজি কিনতাম 60 টাকা দিয়ে। স্বর্ণের রাজ্যের দালানে সাত যেতাম, কোন লোহারে লোহা রাখতাম না। একখান পরশ পাথরকারী বাংলাদেশে থাকলে সারা বাংলাদেশের লোহারে সোনা বানাই ফেলতাম। পৃথিবীর কোন জায়গা আছে বলে আমার মনে হয় না। যদি কোন দেশে পরশ পাথর থাকতো তাহলে ওই পরশ পাথর সেই দেশের সব লোহার পাথরে সোনা বানাইয়া এবার বিশ্বের সব দেশের রাজা বাচ্চা ওই প্রেসিডেন্টের যাইয়া পাউডারে কাঁদতে কাঁদতে প্যান্ট ফিরে বেড়াই দিত, স্যার একটা বাদের একটা সোয়াই দিয়ে আবার ফেরত দিয়ে দেওয়ানি, যা সোনা সব আপনার অর্ধেক দেবো। এইগুলো প্রেসিডেন্টের পাউ তেলাতি তেলাতি তার পাঁচ আমরা শুনে বেলা যেত। কতক্ষণ ঠিক বোঝা যায় আমেরিকাও নেই, লন্ডনও নেই, জাপান জার্মান কোন দেশে পরশ পাথর নাই। যেই পরশ পাথরের অস্তিত্ব দুনিয়ায় নাই তার নামটা পাইলাম কোন জায়গা? ইচ্ছাও দেখলাম বা হয়ে যাইবে। দোস্তরে পরশ পাথরের সোয়া দিলে, পরশ পাথরের সাথে পাথরের সোয়া দিলে, লোহারে সোয়া দিলে স্বর্ণ হয়ে যায়। তার চাইতে দামি আর একটা পাথর আছে পরশ পাথর, সেই পরশ পাথরের নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। মক্কার কাফেরদেরকে শোনাতে যে দামি মানুষ বানাই ফেলাইছে। খুদমতে জোরা पर गए रूह के हाथी बन गए, खुदमते जूरा पर गए रूह के हाथी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, शाहिदे बज़्म आदम में एक निगाह नाज़ ने इश्क की इस अंजुमन मुस्नद आला कर दिया। गुंजाए दिल को नसी ने इश्क ने वा कर दिया, मन मरीज़े होश था मस्ती ने अच्छा कर दिया। अल्लाहु अकबर। हज़रत उमर मत विश्व चैंपियन मस्तान দারুল মাদওয়া কাবাগরের পাশেই কাফেরদের সংসদ ভবনের নাম হলো দারুল মাদওয়া, আর ওই সংসদ প্রধানের নাম ছিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা মিস্টার আবু জাহেল। সে ছিল সৌদি আরবের গভর্নর। এই সৌদি আরবের গভর্নর ঘোষণা দিয়ে দিল মুহাম্মাদের কাল্লা যে আনতে পারবা তারে 100 লাল উট দেয়া হবে। উমার দাঁড়িয়ে গেল, আনা এটা আমি পারবো, লম্বা ছেলে একটু বেশি। তোমার লম্বা ছিল তো বেশিরভাগ লম্বা মানুষ। আরবিতে একটা প্রবাদ আছে, হুজুরকে শুনে দেন, কুল্লু তবিলিন আহমার। বেশিরভাগ লম্বা মানুষ বোকা হয়। দেখবেন যে যারা একটু বেরঙে লম্বা, এই আবাইলি আবাইলি কথা নাই। এই বোকা কারণ হলো বুদ্ধি মেলা সবাই বলাই দিচ্ছে কিন্তু সাইকেল আর হাতে মানুষ ছোট মানুষ বুদ্ধি খুব ক্লোজ থাকে, হট করে একটা মাটিতে বুদ্ধি চাবে। হয়তো তোমার লম্বা মানুষ তবে বোকা ছিলেন না, সব লম্বারা বোকা, কিন্তু হয়তো তোমার লম্বা হওয়ার পরে বোকা না, কিন্তু পেশি শক্তির কারণে একটু অহমিকা ছিল কাপড় থাকাকালে। হয়তো তোমার যুবক মানুষ 27 বছরের টলমলের যুবক কয় যে মোহাম্মদের কাল্লা আমি নিয়ে আসি। আবু জাহেল আমি যাবো আর মাথাটা নিয়ে আসবো, আইসে ধরো দেরি হয়ে গেল, উঠছেন একশো দেই উঠে নি হয়তো তোর উঠে দিলে আমি যাবি আমি আইসা উঠিয়ে দিয়া তোমার রওনা দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা। নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি দারুন মেলা দূর না, 2-5 মাইলের দূরত্ব না। কাবাগরের পাশে পাশে যারা হজে গেছেন তারা দেখছেন। এবার ওমর নবী আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা দিয়েছে হুজুরের কাল্লার মাজাল করতে পথে প্রতিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা। হযরত সাদ ওমরের বাপ মশান দিকে টের পাইছে নবীর বাড়ির দিকে যাইতেছে, কোন অ্যাক্সিডেন্ট ঘটাবে। হযরত সাদ বলে, ওমর আইনা তুমি কোন জায়গা যাচ্ছ? আল্লাহু আকবার। ওমর তার রিজওয়ান আব্দুল্লাহ মুহাম্মাদান, ওমর তার কে ভয় পেয়ে কথাটা মানুষ না, তার মুহাম্মাদের মাথাটা নিয়ে এসে তুমি দাও। হযরত সাদ বলে, ওমর তুমি মুহাম্মাদের মাথা নিয়ে যাচ্ছ, তুমি কি ছেলে মুহাম্মদ কোন বংশের ছেলে? বলে হ্যাঁ অবশ্যই, তিনি আমরা এক এলাকায় আমরা ধোয়া পড়াইছি কুরাইশ বংশের। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন
যদিও কুরাইশ বংশের মানুষ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে না, তবুও এমন একটা সন্তান তাদের বংশে কিয়ামত পর্যন্ত আসবে কিনা, আসবে তো না, আসবেই না, দুনিয়ায় পিছনে অতিবাহিত হয় নাই। তারা আগে থেকেই তার নামে এমন স্বীকৃতি দিয়েছে, সেই সন্তানটার মাথা তুমি আনবা, তারা তোমার তোমাকে ছাইড়ে দেবে। তুমি কি তাই মনে করো? হযরত ওমর বলেন, তোর ভাষায় মনে হয় তুই এমন মুহাম্মাদের দলের লোক। সাত কয় কি আছে? আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, অবশ্যই আমি মুহাম্মাদের দলের লোক। এবার ওমর বলে, সাত তাহলে মুহাম্মাদের কল্লাটা পরে কাটি, আগে তোরটা কাটি। সাত কয়, ওমর রে তুমি আমার কল্লা কাটবার, আমি হাত দুটায় বসে থাকবো, তা ভাবো কি করে? আমারও পিছনে ঘাড়ে আমার বন্দুক আছে। ও দেশের মানুষ আগে থেকেই তরবারিটা সাথে রাখা অভ্যাস। তাই আমারও হাতে তরবারি আছে, আয় কামলি চলে আয়। তবে ওমর তোকে আগে একরকম ভয় করতাম, এখন তার সেইভাবে ভয় করি না। আগে আমিও যা ছিলাম তুইও তাই ছিলি। তোরে মনে করতাম যে পুরো আরবের মধ্যে সবচাইতে বড় লাঠিয়াল, সবচাইতে বড় তেজি নেতা, সবচেয়ে বড় বাহাদুর, তোরে ভয় পাইতাম। আমি যখন কলেমা পড়েছি, ও তারপর থেকে আমি মনে করি যে কলেমা না পড়ছো সেটা মানুষই না, ওটা একটা মাটির মূর্তি। যে কলেমা পড়ে নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে আল্লাহ নাই, যার মধ্যে রাসূল নাই, যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ইসলাম নাই, ওইটাকে আমি মানুষই মনে করি না, ওইটাকে আমি মূর্তি মনে করি। হে ওমর, আগে আমিও তখন মূর্তি ছিলাম, তখন তুমিও মূর্তি, আমিও মূর্তি। মূর্তি হিসেবে তোমাকে আমি ছোট মূর্তি, তুমি বড় মূর্তি ভয় পাইতাম। এখন দেখি তুমি বড় মূর্তি, তুমি মূর্তি, মূর্তি আমি মূর্তি না। আমি মানুষ, আমি মূর্তিকে ভয় পাই না। 500 গজ লম্বা একটা মূর্তি যদি, মাটির মূর্তি যদি দাঁড়ায় থাকে, 5 বছরের একটা পোলার হাতে যদি একটা দাউ থাকে, ওই মাটির মূর্তি পায়ে যদি দাউ যে কোপ দেয়, ও দাঁড়ায় থাকতে পারবে? পারবে? আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা তাদাউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াস্তামাউনা ওয়া ইয়াসলুহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু যুবাত তালিব ওয়াল মাতলুব। হে দুনিয়ার কাফের মুশরিক, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, সমস্ত তোমাদের মাবুদরা ঐক্য হইয়া, সমস্ত মাবুদরা এক হইয়া এক জায়গায় চেষ্টা করে একটা মাছিও তারা বানাইতে পারবে না। পারবে? সমস্ত দেবদেবী ঐক্য হয়ে একটা মাছি বানাইতে পারবে, আল্লাহ তাআলা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও বানাইতে পারবে না। শুধু পারবেই না তা না, ওয়া ইয়াসলুহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। মশা মাছিতে যদি তার গায়ের অঙ্গ খুলে নিয়ে যায়, তার সামনে কত খাবার দেয়া থাকে, ভোগ দেয়া থাকে, মিষ্টি দেয়া থাকে, কলা দেয়া থাকে, দুধ দেয়া থাকে, এগুলো মশা মাছিতে খাইয়ে ফেলায়। জীবনে কোনোদিন মশা মাছি তাড়ানোর ক্ষমতা তাদের নাই। কত জায়গা দেখলাম, বটতলা, গাছতলা, মাছতলা, বেলতলা, পাশার মধ্যে ফুটো দিয়ে দান করে খেয়ে দিয়েছে, উত্তর জায়গায় ঠ্যাং চলি মাথা বেরিয়ে স্প্রে করে পরের দিনকে একটা কুত্তরে খেদাতে পারছে, তা আসতে পারছে? এত করতে পারে যা কুত্ত, সবাই আমার কত খাবার তাদের পুরা কুত্তরাই খালি দিস না, দিতে দিতে আমার রাতের অভাব নাই। এই মানসির মধ্যে অপমান করিস, এই যে আগামটা বুঝতে দিলে আমার সারাটা বছর হয়ে গেল, একটু বুঝতে পারছে? বলুন, আমি কই আল্লাহ করবি, আমি কাছে তর্জমা করি, কারণ মূর্তি ওর কোনো ক্ষমতা নাই। অথচ তোর মধ্যে ঈমান নাই, করে মানে আমি তোর মাটির মূর্তি মনে করি, তুই যত বড় জোয়ান হোস না কেন, আমি তোকে এক ফোটো ভয় পাই না। আয় কালি চলে আয়। দুইজন রেডি হয়ে গেছে, ওদিকে ওমর, এদিকে সাদ। এই মারামারি লেগে যায় যায় ভাব। ইতিমধ্যে সাদ বলে, ওমর আমারে মারো আর আমার নবীকে মারতে আসছো, নিজের ঘরের খবর কে রাখো? ঘরের খবর মানে তোমার বোন বোধহয় এখনো কোরআন শরীফ পড়তেছে, তোমার বোন বোধহয় কোরআন শরীফ পড়ে, তারা দুইজনে হিদায়াত পেয়ে গেছে, কলেমা পড়ছে। এখন ওমর কয় তাহলে স্টার্টিং ঘুরে দিলাম, তুইও বেঁচে গেলি, আজকে মোহাম্মদও বেঁচে গেল, যাই আমি ঘর সোজা করে আসি। ওখান থেকে গাড়ি ঘুরে দিয়ে চলে গেছে, গাড়ি তো না মানে হাতে বডির স্টারিং, তরবারিটা খাপের মধ্যে ঢুকোয় বের করে, তার মানে রাগ বানায়। রাগ না হলে তো মারামারি করে যায়, সব করে শব্দ করতেছে। এই অবস্থায় চলে গেছে বোন বাড়ি, বাড়ির কাছে গেলে ওনার বোন বর্ণাইলে কোরআন শরীফ পড়াচ্ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব ওমরের আওয়াজ পেয়ে ভয়তে ঘরের ভিতরে দৌড়ে যে খাটের নিচে পালাইছে। বোন বর্ণাই নিজেদের বাড়ি থেকে কোথায় যাবে, ধরা পড়ে গেছে। যে জিজ্ঞেস করছে কি পড়তেছিলি বল, কিছু না, মিথ্যে কথা বলবি না। ওনার বোনটা কেন মিথ্যে কথা বলবো, অবশ্যই কোরআন শরীফ পড়তেছিলাম।
তোরা নাকি মুহাম্মাদের কলেমা পড়েছিস? বলে হ্যাঁ পড়েছি। তাকাইতে পারি না, মুখ উঁচু করে কথা বলতে পারি না। তুই আমার ঘরের বোন ভাই যুবতী হইয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছিস, আমি কিভাবে মুখ দেখাবো? ওই মায়ের শুরু করছে, একবার বোনরে মারে বউনাইতে ঠেকায়, আমার বউনাইতে মারে বোনে ঠেকায়, দুইজন ঠেকা ঠেকি আর অলমোর মারতেই তালে আছে। এত মারছে যে ঘরের থেকে উঠান পর্যন্ত রক্ত বেয়ে চলে গেছে। তবুও দুইজন মুখের থেকে কোরআন ছাড়ে না, আহাত শব্দ ত্যাগ করে না। হঠাৎ করে দেখে উঠানে বানা উঠাবে না, বারান্দায় যেখানে বসে পড়তেছিলেন দুইজন, একটা চামড়ার গায়ে একটা আয়াত লেখা। আয়াতের দিকে যখন হযরত ওমরের নজর পড়ছে, কাম হয়ে গেছে দুষ্ট কুরাইশের ছোঁয়া। হযরত ওমরের বোন বলেন, পরে বলেন, আমার মনে হলো যেন আমার ভাই যখন আয়াতের দিকে নজর করছে, তার ভিতরের থেকে কি যেন অন্ধকার খানিক বেরোয় গেল, আর আয়াতের থেকে একটা লাইট তার মধ্যে ঢুকে গেল। মায়ের ভিতর দিয়ে আচানক হঠাৎ করে ব্রেক করার মতো থামে গিয়ে বলে, এই তোরা কি করতেছিলি এতক্ষণ? বল। বুনকা কোরআন শরীফ পড়তেছিলাম। ভাই কি হয়েছে? কি হয়েছে? তো কোরআন। হয়তো কোমর যে হয়তো কোরআনকে অপমান করবে, পদদলিত করবে, ওনার ভুল লাগবে যে যখন ওই পৃষ্ঠাটা উঠাইয়া যত্ন করে পাশে নিয়ে রাখছে, মুঠের মধ্যে রাখছে। কয় বোন রে, তুই যেটা উঠালি ওইটার দিকে আমার নজর পড়ছে, ওইটা আমার একটু দে। ওইরকম এবার ওইরকম রিডিং আর ওইরকম ভাষা কোনোদিন দেখি নাই। ও কি দেখলাম, আমার একটু হাতে দে। বোন কয়, ভাই ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সারা দুনিয়ার সমস্ত মুশরিক কাফের সেটা সম্মানিত নাপাক, নাপাকের হাতে কোরআন দেওয়া যায় না। লা ইয়ামাসসু বিল্লাহ মুতাহহারুন, এই কোরআন পবিত্র অবস্থায় ছাড়া পবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। তুমি কাফের, তুমি মুশরিক, তোমার ফরজ গোসল জীবনে সঠিকভাবে আদায় করো নাই, তোমার কাছে কোরআন দেওয়া যাবে না। এবার ওমর কার বন্ধে, তাহলে কি হলে এই কোরআন ধরা যায়? তাই নরম হয়ে গেছে, একেবারে মাটির চাইতে কি বলা হয়, মোমের চাইতে নরম হয়ে গেছে। দেখবেন বাস্তবে বিলের ভিতরে, মাঠের ভিতরে, চকের মধ্যে এটেলে মাটি, আর টেলে মাটির উপরে 5-6 মাস বৃষ্টি না হইলে কি পরিমাণ শক্ত হয়, খালি পায়ে হাঁটা যায় না। আবার বৃষ্টি নামলে এটেলে মাটি সব চাইতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। যে মাটি যত শক্ত, বৃষ্টি নামলে তত নরম হয়ে যায়। হয়তো তোমার যেমন শক্ত, আরে বৃষ্টি নামলে বৃষ্টি ভিজে বৃষ্টিতে হয়তো তোমার এমন নরম হয়ে গেছে, এখন আর ঘুমায় ঘুমায় কাম দেওয়ার কথাই বলতে পারে না। বলে বোন তাড়াতাড়ি বল, এইটা ধরা যায় কি হইলা? বলে তাই করে দে। তোমার গোসল করতে হবে, পানি এনে দে, আমি গোসল করি, আমি কোরআন শরীফ ওইটা দেখবো। এবার গোসল করাইছে। বোনের কয়, ভাই তোমার পরনের কাপড় না পাক, ওই কাপড় পরা অবস্থায় ধরা যাবে না। তাহলে তোমার কি করতে হবে? তোমার কাপড় পাল্টাইতে হবে। ভগ্নিপতি রাখছে, কাপড় পরাই দিয়া, এরপরে হযরত ওমরের হাতে কাপড় কাগজটা দিয়েছে। হযরত ওমর পরে আর খুব ফুলাই ফুলাইয়া চোখ দিয়ে পানি জর জর করে ছেড়ে দিয়ে কান্দে। অবস্থা যখন পরিবর্তন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খাটের নিচ থেকে বেরিয়ে আসছে। তুমি কে? আমি তাদের উস্তাদ, আমি পড়াইতেছিলাম। খাব্বাব, যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তার আগে তুমি আমার এই জায়গাতে কলেমা পড়াই দাও। এখান থেকে ওখানে যার আগে যদি আমি মারা যাই, এই ফাঁকে যদি মারা যাই, তাহলে আমি বেঈমান হয়ে মরণ হবে। আমার তাড়াতাড়ি আগে কলেমা পড়াইয়া দাও। আল্লাহু আকবার। কুরআনের সূরা তোমার জিন্দেগি পাল্টে গেছে, পরিবর্তন। এবার আমি রাসূলের কাছে যাব, ওনার মন বনাইটা নারে ভাই করে নিতে সাহস পাই না। তুই আমার নবীর গায়ে আঘাত করবি, ভাই আর লজ্জা দিস না, আর লজ্জা দিস না, আমার একটু যাইতে দে। ওরে যেই চেহারাটা আপনার এতদিন শত্রুতাই ছিল, অন্তরে অন্তরে চেহারাটা এখন অন্তরে আন্তরিক মহব্বতের পাত্র হয়ে গেছে। হযরত খাব্বাব সাথে করে নিয়ে যাচ্ছেন। ওই দিন ছিল শুক্রবার সকালবেলা। হযরত খাব্বাব বলতেছে, গত রাতে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি, নবী আলাইহিস সালাম আর আমরা নারী পুরুষ 39 জন সাহাবা, হুজুরের মাদ্রাসার ছাত্র তখন 39 জন। আমরা 39 জন বসে হুজুরকে সাথে নিয়ে হুজুর দোয়া করতেছিলেন, আর হুজুর বলতেছিলেন, আল্লাহুম্মা হাদি ইহদাল উমারাইন, আল্লাহ দুই ওমরের এক ওমরের হিদায়াত দাও। এক ওমর হলো আবু জাহেল, তার নাম আমর, আর এর নাম হলো ওমর। দুই ওমরের এক ওমরের হিদায়াত দাও। সম্ভবত তোমার নামে দোয়া কবুল হয়ে গেছে ভাই ওমর। আমাদের একদিন ছিল যে নবীর দোয়া বৃথা যাইতে পারে না।
নবী আলাইহিস সালাম যাইতেছেন, ভিতরে তো খবর হয়ে গেছে, জিবরাইল খবর পৌঁছায় দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। হুজুর বলেন, দরজা খুলে আমার ওমর আসতেছে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর ওমর আসলে তো সে আপনার পর আক্রমণ করতে পারে, সেদিন চলে গেছে, ও জমানা গুজার গিয়া, যখন দিনটা পাক্কা উড়ায় তার টাকা, সে সময়টা চলে গেছে, এখন আর ভয় নাই। আসতে যাও আমার ওমরকে। হযরত ওমর যে তরবারি খান পায়ের কাছে রেখে বলে, হুজুর এই তরবারি নিয়ে আসছিলাম আপনার কল্লা কাছে, এখন কল্লাটা আপনার কাছে আমি জমা দিয়ে গেলাম, আমার কল্লা আপনার কাছে জমা দিয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, হুজুর আমি খপ্পরের কাছে কলেমা পড়েছি, আমি তৃপ্তি পাই নাই, সাহেবে কলেমা ওয়ালার কাছে আমি কলেমা পড়ি না, সাহেবে কলেমাকে আমি সাক্ষী বানাইতে চাই যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ছাত্র, আমি তার উম্মত, আমি তার কাছে কলেমা পড়েছি, আপনি আমাকে আরেকবার কলেমা পড়ায় দেন। নবী আলাইহিস সালাম কলেমা পড়াই দিলেন। কলেমা পড়ানোর পরে হযরত ওমর পাগল হয়ে গেছে, হুজুর চলেন একটু কাবার চত্বরে যাই। হুজুর কয়, ওমর রে, তুমি সবার মাদ্রাসার ছাত্র মাত্র 40 জন, সারা পৃথিবী করে সবই আমার তোমার শত্রু, এত তাড়াতাড়ি কাবার গায়ে যাওয়া যাবে না। হযরত ওমর বলে, হুজুর আল্লাহু হাক্কুন, আল কুরআন হাক্কুন, আল ইসলাম হাক্কুন, আনতা হাক্কুন, আল্লাহ কি হক, কুরআন কি হক, ইসলাম কি হক, আর আপনি কি হক? হুজুর বলে, আল্লাহে নাহনু হক, আল্লাহর কসম আমরা সবাই হক। হযরত ওমর বলেন, এত হক ঘরের মধ্যে থাকবে আর বাতিলরা কাবার পাশে থাকবে, হইতে পারে না। হক ঘরের মধ্যে থাকবে, বাতিল বাইরে থাকবে, হইতে পারে? আরে 56 বছর পর্যন্ত দেখতেছি বাতিলদের দখল করে বসে আছে, আর হক নিয়ে ঘরের মধ্যে ঘাপটিতে পড়ে থাকি, আর হবে না। এখন হক নিয়ে ময়দানে নামার সময় আসছে না নাই? আসছে না নাই? একেবারে আসছে না নাই? কোরআন সুন্নাহর হক নিয়ে নামতে কারা রাজি? কোরআন সুন্নাহর হক আছে নামতে কারা রাজি? আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলোতে এতদিন ঘরের মধ্যে জ্বলছে, এখন বাইরে বেরোতে হবে না, ওই ছিল ঘরের মধ্যে ঘাপটি বেড়ে থাকবো না। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সচিবালয়ে জালো, আল কোরআনের আলো ডিসি অফিসে জালো, আল কোরআনের আলো ডিএম অফিসে জালো, আল কোরআনের আলো পুলিশ লাইনে জালো, আল কোরআনের আলো ক্যান্টনমেন্টে জালো, আল কোরআনের আলো নৌবাহিনীতে জালো। খবর করবেন না? আল কোরআনের আলো সংসদে, আমি তো সিরিয়াল কিছু মনে নেই, এটা তো আপনাদের ট্রেনিং নেই, এটা মাস্টার কামেন্ট করতেছে ফিরে চলে গেলেন। আল কোরআনের আলো এক নম্বরে সংসদ, 2 নম্বরে সচিবালয়, 3 নম্বরে ডিসি অফিস। আল কোরআনের আলো আজও লুকোচুরি করবে, আমলিক করবেন, বিএনপি করবেন, সব ঠিক আছে, নিষেধ করি না, যার যেটা ভালো লাগে সেটা করবেন। 56 বছর পর্যন্ত দেখছি একটা বার একটু কোরআন একটু সংসদ জ্বালায় দেখেন, আপনি জ্বালায় দেখেন, বিএনপি জ্বালায় দেখেন, একটা বার সংসদে কোরআন জ্বালায় দেখেন, যদি কোরআন ব্যর্থ হয় তাহলে আবার জ্বালায় দেবো, যদি কোরআন ব্যর্থ হয় নামাই দেবো, আমার কাছে তাই নিয়ে যাবো। অনলি একটা বার কন্টেস্ট দেখা যাবে না? তাহলে আল কোরআনের আলো সচিবালয়, আল কোরআনের আলো আল কোরআনের আলো অফিসে জালো, অফিসে জালো, অফিসে জালো, পুলিশে জালো, পুলিশে জালো। এত হক ঘরের মধ্যে থাকবে আর দুনিয়ার বাতিল ঢুকো ঢুকো বাংলার বাংলা গল্প ঢুকো, তোমারে মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজেপ কান মারে, পঙ্গু বাতা মারে, বয়স্ক বাতা বেশি খায়, দেশের টাকা দিয়ে কানাডায় দিয়ে ঢালে, বাবি বলে না কি বলে বেগম পাড়া। আমরা তাকে আমারও সেই হক নিয়ে মাঠে, সেই বাপের নিয়ে মাঠে থাকতে দেবার চূড়ার ঘরে থাকবে, হয়তো ওটা হতেই পারে, আসলে কিন্তু তাল নাই। ওমর বাম হাত দিয়ে রাসূলকে ধরছে, ডান হাতে তরবারি নিয়ে খোলা গুলি কাবার চত্বরে গেছে। পুরো জায়গাতে দেখতেছে দাঁড়িয়ে থেকে কোন চিঠি বা ওদের কাছে স্লোগান দিচ্ছে, খালি মাথা রাখতে কইছিলাম ওমর আসলে ওমর তো ওমর আসলে মোহাম্মদ ধরে নিয়েছে। ওমর
ওমরটা একটু শুদ্ধ ওমর বলেছে ডান হাতে তরবারি উত্তোলন করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তরবারি, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতে, আরে ওমর মুহাম্মাদের কাল্লা আনে নাই, ওমর মুহাম্মাদের হাতে নিজের কাল্লা দিয়েছে। कुदरते चूरा है पर गए रूह के हाथी बन गए क्या गजबी जिसने मुर्दू को मसीहा कर दिया। अल्लाह मसीहा এই কুরআনের মা কুরআনের স্পর্শে ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তানকে সোনার মানুষ তার রাষ্ট্রটাকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান বানাইছে। রাষ্ট্রটা কত বড়, প্রায় বাংলাদেশের সমান হবে। হযরত ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ। প্রায় বাংলাদেশের সমান হবে। এর দুই সাইডে বাংলাদেশ থাকলে অত বড় দেশের পায়খানা এত বড় দেশের রাজা, সেই মস্তানটাকে আল্লাহ বানালেন কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? ওই স্কুলের যদি আমার দেশের যুবকদের গায়ে ছোঁয়া লাগে, কলেজের ছাত্রদের গায়ে ছোঁয়া লাগে, সোনার মানুষ হয়ে যেতে পারে কি পারে না? এই কোরআন হলো কি দিয়া পরস্পর ছোঁয়া লাগলেই এরকম সোনার মানুষ হয়ে যায়। আমাদের গোপালগঞ্জে শব্দ পরিবর্তিত ডিসি যিনি চলে গেছেন কয়েকদিন আগে, জনাব কামরুজ্জামান সাহেব, রাতের বেলা ফজর তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের গাড়ি চালিয়ে ড্রাইভার দিয়ে ওই মোক্ষেত্র মহারাজপুর মাদ্রাসায় যে ফজরের নামাজ, ওই টুটালি পাড়ার একমাত্র মসজিদে মাদ্রাসার মসজিদে ফজরের নামাজ, একদিন আমার মাদ্রাসার মসজিদে এসে ফজরের নামাজ পড়ছে। এত বড় দাড়িওয়ালা তবলিগের 3 চিল্লা লাগানো সাথী সোনার মানুষ। এইরকম মানুষগুলো যদি ডিসি হয়ে যায়, এদের মাধ্যমে আল্লাহর কোরআনকে সমাজে বাস্তবায়ন করতে, ইনসাফ বাস্তবায়ন করতে কঠিন হবে না সহজ হবে? তাহলেই দেশে শান্তি আসতে বাধ্য হবে। এত ঘন ঘন ভূমিকম্প হবে না। এই ভূমিকম্প আছে, ভূমিকম্প নিয়ে এক একজনে এক এক কিরামতি রাখতেছে। শুনলাম একদল বলতেছে আমাকে নেতৃত্বে ফাঁসির ঘোষণা দেশে বিদায়, আল্লাহ রাগ করে বাংলাদেশে এর ব্যাপার করে রাখছে নেতৃত্বে ফাঁসি দেশে বলে জমিনে খুশিতে হাসিয়ে দিচ্ছে তাতে কি জ্বালা, কেউ এর ভাষা দিয়ে দিয়া লাগে না। ভূমিকম্প কেন আছে? সব এই 2 নম্বর পার্টির জন্য ভূমিকম্প আছে, ঠিক না? ভূমিকম্প হবে না। মদিনায় জাকি রাখছে হযরত ওমর লাঠি গাড়ি দিয়ে জমিন নতুন বাটার স্কুল কথা হবে না। এই জমিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জমিনে নবী পাকের সাহাবাত সাহাবা বিদ্যমান থাকা অবস্থা জমিনের নূর মিলে, আর সেই থেকে আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। এরকম একটা কথা বলার মতো মানুষ তৈরি করে সংসদে পাঠানোর দরকার আছে না? কোন কারামতিতে ভূমিকম্প থাকবে একমাত্র কোরআনের কারামতি ছাড়া। কোরআন নাযিল হয়েছে গারে হেরায়, কোন জায়গা? জাবালে নূর, নূর পাহাড়। হাদিসার যারা গেছেন তারা দেখেছেন, বুড়োকালে হজ করতে গেলে জায়গা মতো জাতি করবেন না, নিচে দাঁড়াইয়া আল্লাহ আমাদের টাইম বসে দিচ্ছে। 13 সালে গেছি, সে সময় বয়স 43 বছর। একেবারে পাতলা মানুষ তো ফিল করে উঠে চলে গেছি। ইশরাকের নামাজ গাড়ে হেরা, নবী আলাইহিস সালাম যে জায়গায় বসে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে, আমি সেই জায়গায় বসে ইশরাকের নামাজ পড়েছি। যখন মুনাজাত করি তখন আমার মনে হচ্ছিল যে জিবরাইল আমার সাথে দেখা করবে, আমার মনে হচ্ছিল জিবরাইল আসবে, এরকম একটা ভাব লাগতেছিল। বলি আপনিও যদি যান আপনার ভিতরে এমন একটা ভাব তৈরি হবে। এমন একটা জায়গা, এই পাহাড়টার গায়ে 5টা আয়াত নাযিল হয়েছে। কয়টা? ওই 5 আয়াত যদি গাড়ে হেরার কাছে জিজ্ঞেস করেন, জাবালে নূর তোমার মধ্যে তো 5 আয়াত নাযিল হয়েছে, তুমি তো বলি শুনো দি। ওই পাহাড়ে যদি বলি শুনো দি, 5 আয়াত এক আয়াতে বলি শুনো কি পারবে? 5টা আয়াত ওই জায়গায় নাযিল হওয়ার কারণে পাহাড়টার দাম হয়েছে কত? সারা পৃথিবী থেকে আশিকিন জাকিরিন মুহিদ্দিন পাগলরা মক্কায় যাইয়ে সর্বপ্রথম গাড়ে হেরা, এরপরে গাড়ে সোর, এরপরে আরাফাত, এরপরে মিনা মুজদালিফা এগুলো দেখতে যায়। ওই পাহাড়টা সকলেই দেখতে যায়। তার কত দাম কত সম্মান, মাত্র 5টা আয়াত নাযিল হয়েছে। এই কুরআনের ছোঁয়া লাগার কারণে পাহাড়টা দামি হয়ে গেছে। কথা বল ঠিক না? একটা রাত অনলি একটা রাতের দাম লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর। এক রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। রাতটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। এই রাতটা এত দামি হলো কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল
মাসের চেয়ে দামি হওয়ার কারণ আর কিছু না, ওই রাত্রে শেখ হাসিনা জন্ম নিয়েছে এই জন্যই, খালেদা জিয়া জন্ম নিয়েছে সেই জন্যই, শেখ মুজিবুর জিয়া জন্ম নিয়েছে সেই জন্যই, এরশাদ চাচা জন্ম নিয়েছে এই জন্যই, ডাক্তার ইউনূস এই রাত পয়দা হয়েছে। এই রাত দাম হয়েছে কার জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাতে কোরআনে কারীম নাযিল হইয়া হাজার মাসের চাইতে দামি বানায় ফেলাইছে। বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই, যেই কোরআন ছোঁয়া লাগার কারণে উমর দামি হলো, গালে হেরাত দামি হলো, জামানের সুর দামি হলো, আর লাখটা হাজার মাসের চেয়ে দামি হলো, ওই কোরআন যদি আপনার সাথে ছোঁয়া লাগে, আপনি বিশ্ববিখ্যাত দামি হতে পারেন কি পারেন না? হাফেজ সালেহ আহমদ তাকরিম, হাফেজ সালেহ আহমদ তাকরিম আমার বাসায় আসছিল। হুজুরের মাদ্রাসার ছাত্র, একটা মানুষ, একটা গরিব হাফেজের ছেলে, তার আব্বা একজন গরিব মানুষ, বাড়ি ঘর তেমন সুবিধা না, একটা ছোট মাদ্রাসায় পড়ে, সেই বাপের একটা ছেলে বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত সালেহ আহমদ তাকরিম। কথা বলেন ঠিক না? কিসের সোয়াই? এমএ পাশের সোয়াই, ইংরেজির সোয়াই, বিসিএস এর সোয়াই, কিসের সোয়াই? একমাত্র কোরআনের সোয়াই। আপনার সন্তানটা এরকম হোক, একটু চেষ্টা করেন, চেষ্টা করেন, হতেই পারে। আপনি কেন নিরাশ হবেন? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি এখন ছেড়ে দেব। আল্লাহ সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের রূহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব করব, শেষে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দিন। আমরা মানুষ হয়ে উঠবো এখান থেকে, রাজি আছি না? আমার নাম মাওলানা নাসির, হুজুরের নাম মাওলানা আব্দুল সালাম। বডিতে কত ছোট একটা মানুষ দেখছেন, হাজার হাজার মুহাদ্দিস ইনশাআল্লাহ তার থেকে পয়দা হবে। আলহামদুলিল্লাহ, শত শত মুহাদ্দিস শাইখুল হাদিস তার থেকে তৈরি হয়ে গেছে। এই মানুষটা কত জায়গায় যে সারা বাংলাদেশে বড় বড় মাদ্রাসার কাছে পরিচিত, বক্তা না বিদায় পাবলিকের কাছে পরিচিত কম, তাও হয়ে যাবে ইনশাআল্লাহ। এলেম আছে। আমার মতো খুঁজে মানুষ, আমার নাম নাসির, আমার গোপালগঞ্জে বহুত নাসির আছে, কয় নাসির যে আপনারা চেনেন? আমার গোপালগঞ্জে এক শেখ হাসিনা ছাড়া আর বড় বড় বাঘা বাঘা অফিসার তো পুলিশের গাড়ি কয়টা চেনেন? কত বিসিএস, কত ডাক্তার, কত প্রফেসর, কত মাস্টার, কত উকিল, কত জজ, কত ম্যাজিস্ট্রেট, কত অফিসার, তাহলে চেনেন? বস্তা করে সার্টিফিকেট তাদের গায়ে ভরা রয়েছে, চেনেন না? আমার সাথে আইএবিএম বিসিএস এর কোনো ম্যাট্রিক ক্লাস 5 সার্টিফিকেট নাই। আমি একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জেনারেল মূর্খ মানুষ। আল্লাহ রহমতে কোরআনের ছোঁয়া ওসিলায় সারা বাংলাদেশের কোন থানা নাই যে সে জায়গায় বিপদের মানুষ আমাদের না চেনে, সারা বাংলাদেশের সবাই চেনে, ঠিক না? আপনারাও ভালোবাসেন। আর কোনো কিছু নেই, আমার কি চেহারা, আমার কি স্বাস্থ্য আছে, আপনাকে কোনোদিন একটা বিস্কুট খাওয়ালাম না, আর আপনাকে তা খেয়ে নিয়ে যাই, লুটে ফুটে দিয়ে দেয়। এই গত বছরে এক মসজিদে 42 ফোন নিয়ে গেছি, সারা বছর ধরে মাদ্রাসায় খাচ্ছি। আরো সামনে দিয়ে যাচ্ছে আর এক মসজিদ তাক্তা বলতে কোন মসজিদ দেওয়া যায়, এ নিয়েই যাই, কোনোদিন দিয়ে যাই না। তারপরে এত ভালোবাসা একমাত্র কোরআনের ছোঁয়া ওসিলায়, ঠিক ঠিক না? আপনার সন্তান যাবে কোরআনের সাথে সম্পৃক্ত করেন, আপনার সন্তানটা দামি হবে। আপনি যাবে কোরআনের সাথে ছোঁয়া লাগাবেন, সেই দামি হয়ে যায়। একটা রায় 700 কি বলে 1000 মাসের চাইতে দামি। একটা মাস 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 রমজান মাস, কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস 70 থেকে 700 মাসের সমপরিমাণ দামি। সুবহানাল্লাহ। কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? কোরআনের ছোঁয়া। কি বলবেন না কিসের ছোঁয়া? বললে আপনি শুনে কি হয়ে যাচ্ছেন? কিসের ছোঁয়া? 1 লক্ষ টাকা দামের টেবিল, 1 লাখ টাকা দামের টেবিল, টেলিভিশন একটা কিনে নিয়ে এসে জাপানের 3 লাখ টাকা দাম। এত বড় চালাই দিনি টেলিভিশনটা মনিহারের হকের পাওয়া যায় না। এত বড় টেলিভিশন রাখছেন 1 লাখ টাকা দামের টেবিলের উপরে, ওরা যদি লাঠি দিয়ে সিট করে ফেলা যায়, টেবিল সহ, টেলিভিশন সহ, কেউ কি করে এত বড় দামি টেবিল, দামি টেলিভিশন নাতি দিদি চুমো দে হবে? যদি কেউ চুমো দিদি দেবেন, দেবেন দেবেন, দরকার হয় লাঠি আরো দিতে, ঠিক না? কিন্তু 20 টাকা দামের রেহাল কাঠের উপরে কোরআন শরীফ রাখে, আম কাঠের কল দিয়ে বানাইছে 20 টাকা দামের রেহাল কাঠ।
এই যে হাতটাকে লাঠি না, হাতের থেকে পড়ে গেলে মানুষ পাগল হয়ে যায়। সুবহ খান মুখের সাথে জড়ায় ধরে, ধরে কি ধরে না? একদম কেমন আল্লাহ কোরআনের ছোঁয়া, বলো না কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? কোরআনের ছোঁয়া দাবি হয়ে গেছে। ও কলেজের যুবক, শুধু কোরআনটা ছোঁয়া লাগাও। নবী পাক বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। কলেজের ছাত্র কোরআন পড়ে দামি হয়ে যাও, বিশ্ববিদ্যালয়ের কোরআন পড়ে দামি হয়ে যাও। আমার সুরের সন্তানদেরকে এই কোরআন থেকে বঞ্চিত করে দামি বানায় ফেলতেছে। যার কারণে তারা কোরআন শোনা রেখে রেখে স্লোগান দেয়। এই জন্য যদি মুসলিম কান্ট্রি হয়, যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন করা যায়, যদি এদেশে একটু সংসদীয় ভাবে ইসলামী হুকুমত আসে, তাহলে ইনশাআল্লাহ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন পড়া, কোরআন তর্জমা করা এই সাবজেক্টটা বাধ্যতামূলক থাকবে ইনশাআল্লাহ। এদেশের যুবকরা কলেজে পড়ে আলেম হয়ে যাবে, বিশ্ববিদ্যালয় পড়ে তারা কোরআন সুন্নাহ শিখতে পারবে। প্রত্যেকটা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেই লেখাপড়া করবে মুসলমানের সন্তান, সে জেনারেল অফিসার হইও মসজিদে ইমামতি করতে পারবে, যুবন নামাজের ইমামতি করতে পারবে, ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে ইমামতি করতে পারবে, মসজিদ ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে, থানা কেন্দ্রীয় মসজিদের ইমামতি করবে থানা অফিসার, আর এমপি সাহেব জেলা কেন্দ্রীয় মসজিদে তার সিটের কেন্দ্রীয় মসজিদের ইমামতি হবে ইনশাআল্লাহ। আর তারাই জেনারেল শিক্ষিত। এই কোরআনের ছোঁয়া আমরা সব জায়গায় লাগাই দেবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? তখন আপনি বিসিএস ক্যাডার, আপনি একজন ডিসি সাহেব, আপনার আব্বার জানাজার ইমামতি আপনি করতে পারবেন, কারণ আপনি কোরআন শোনা জানেন। এ জায়গা মৌলবী রাখতেছেন, সব আমরা আলম হয়ে যাবো, সব আমরা জানলে আল্লাহ হয়ে যাবো। কথা বলেন? আর নিজের বছর জানাজা যদি নিজে পড়ানো যায়, এর চাইতে মজাদার জানা যাবে না। আপনার আব্বার জানাজা এই মহল্লার বাড়াইছে মৌলবীদের পড়ালি কি হবে জানেন? আর আপনি পড়ালি শুধু বাড়াইছে মৌলবী না, কাবার ইমাম দিয়ে বাপের জানাজা পড়াইলে যে দাম হবে, আপনি আপনার আব্বার জানাজার ইমামতি করলে তার সাথে 100 কোটি গুণ বেশি দাম। কারণ কাবার ইমাম সাহেব তো আপনার আব্বার প্রতি অত মায়া নাই, মসজিদের ইমাম সাহেব। আমার আব্বার জানাজা পড়াইছে আমার বড় ভাই, আমরা সাইডে ভাই বুঝি। আমার আব্বা একজন মূর্খ কৃষক মানুষ, কবরে গেছে 4 জন হাফেজ মাওলানার কাঁধে চলে। একজন মূর্খ মানুষ কৃষক, 4 জন হাফেজ মাওলানার কাঁধে চলে আমার আব্বা কবরে গেছে। আমি আলহামদুলিল্লাহ মনে মনে আশা রাখি, যদি নিয়মতান্ত্রিক ভাবে মারা যায়, আমিও 4 জন হাফেজ মাওলানার কাঁধে চলে কবরে যেত। আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওরা 4 ভাই 4 করে ধরবে। আমার এক ছেলে হুজুরের ছাত্র। আমি আমার একটা আশা করছিলাম।